আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কোরআনিক ভবিষ্যৎবাণী, জাহান্নামে যাওয়ার মূল কারণ এবং তা থেকে বেঁচে থাকার উপায়। এই নিয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম, সেটার সাউন্ড কোয়ালিটি ভালো আসেনি বলে আবার করতে হচ্ছে। তো এখানে জাহান্নামীদের বয়ানে জাহান্নামে যাওয়ার কারণগুলো, এই যে জাহান্নামীরা কিছু আফসোস করবে এবং অনুশোচনা করবে সেদিন ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে, যে যেই কাজ তারা করে এসেছে এবং যা করেনি সেই জন্য তাদের আফসোস এবং অনুশোচনা। সেই অনুশোচনা এবং আফসোসগুলো জাহান্নামীদের বয়ানে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সো আজকের এই জাহান্নামে যাওয়ার মূল কারণগুলো মূলত কোরআন থেকে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব। এখানে অন্য বাইরের আর কোনো রেফারেন্স এখানে নেই, একেবারে কোরআনিক আয়াতের আলোকে যেই কারণগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোই আমরা এখানে আলোচনা করব। তো শুরু করার আগে যেটা বেসিক ডিফারেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আফসোস এবং অনুশোচন। আফসোস হচ্ছে আপনি যা করেননি সেটা নিয়ে, এবং অনুশোচনা হচ্ছে যা আপনি করেছেন সেটা নিয়ে, যদি না করতাম তাহলে কত ভালো হতো। এই ধরনের বাংলায় দুই ধরনের মিনিং প্রকাশ করে, কিন্তু ইংরেজিতে রিগ্রেটস দিয়ে উভয়টাই বোঝানো হয়ে থাকে। তো আমরা প্রসঙ্গে যাই। কোরআনে মোটামুটি 10টা আয়াত আছে যেগুলাতে এই অনুশোচনা এবং আফসোসের বিষয়গুলা উঠে এসেছে। আরও 2-1টা আয়াত থাকতে পারে যেগুলোতে আফসোস অনুশোচনা থাকলেও সেগুলো জাহান্নামীদের বয়ান এবং জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে সেগুলো পাবেন না। তো আমি এখানে 2 ভাগে ভাগ করেছি। প্রথমে দেখতে পাবেন আফসোস যা করিনি তার জন্য, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই আফসোসগুলো যা করিনি সেগুলো নিজের দোষে হয়েছে, এবং সেগুলো হচ্ছে ঈমান ও আমলের ঘাটতি মূলত। তো যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন আয়াতগুলোতে, সূরা আল আনআম 27 নম্বর আয়াতে জাহান্নামীরা আফসোস করে বলছে, যদি আমরা আমাদের রবের আয়াতসমূহকে স্বীকার করে নিতাম এবং আমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তারপরে দেখেন বলছে, তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না, অতঃপর তোমরা তা অস্বীকার করতে। সূরা মুমিনুন আয়াত 105 থেকে 107। তারপরে দেখেন সূরা সাজদা 12 আছে, আমাদেরকে জাহান্নামীরা বলবে, আমাদেরকে এখন আপনি, আল্লাহকে বলবে, এখন আমাদেরকে আপনি পাঠিয়ে দিন আবার দুনিয়াতে, আমরা ভালো ভালো কাজ করব এবং এখন আমরা বিশ্বাস স্থাপন করছি দৃঢ়ভাবে। তারপরে মুমিনুন 99 থেকে 100 আয়াত যদি দেখেন, সেখানে একই রকম, যাতে আমি ভালো কাজ করতে পারি যা আমি আগে করি। তারপরে আছে, যদি আমার রবের সাথে কাউকেও শরীক না করতাম। তারপর দেখুন, যদি সাদকা করতাম এবং সৎ কর্মশীল অন্তর্ভুক্ত হতাম বা ভালো কাজ করতাম। সবশেষে দেখতে পাবেন সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, অভাবগ্রস্তকে খাদ্যদান করতাম না এবং প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। তো এই বিষয়গুলো মোটামুটি আসে আপনার আফসোসের মধ্যে, এবং এখানে আমি কিছু কালার করেছি যেগুলো একই ধরনের কালার, মূলত ওগুলো একই বিষয়, সেই কারণে রিপিটেশন আছে হয়তো, সেই কারণে ক্যাটাগরাইজ করার জন্য করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো, খুবই অল্প কিছু বিষয় এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে যদি পরের স্লাইডে যাই, দেখবেন এখানে অনুশোচনার বিষয়গুলি উঠে এসেছে, এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো সেই অনুশোচনার কাজগুলো কিন্তু অন্যের প্ররোচনায় হয়েছে। পথভ্রষ্ট ব্যক্তি এবং মতবাদ অনুসরণ করার কারণে নিজেও পথভ্রষ্ট হয়েছি। তো সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো? তারা বলবে, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। তারপরে দেখুন, যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমাকে সে বিভ্রান্ত করেছিল, আমার কাছে উপদেশ পৌঁছার পর, আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। তো এখানে ওই বন্ধু, যে বন্ধু তাকে বিভ্রান্ত করেছিল, আল্লাহ তাকে ইন্ডিকেট করছেন সে শয়তানের প্রতিরূপ, সে শয়তানের কাজ সে করেছে। তারপরে দেখেন, আমরা আমাদের
ধর্মীয় নেতা ও বিশিষ্ট লোকদের ইসলামিক ইনফ্লুয়েন্সার নাওয়াডেজ ইউ হ্যাভ আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম, সেটা না করে আমরা করেছি কি আমাদের বিশিষ্ট ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ইনফ্লুয়েন্সারদের, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। শেষে যেটা আমি ইনক্লুড করেছি আলাদা করে এখানে, এই আয়াতটা আমাদের অনুশোচনা এবং আফসোস এই দুটো বিষয়ের সাথেই সংশ্লিষ্ট হবে। এখানে তারা বলবে সেদিন জাহান্নামীরা, যদি আমরা শুনতাম এবং অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। ঠিক আছে? তো যদি আমরা শুনতাম তাহলে ওই বিষয়গুলো পালন করতাম যেগুলা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, আর যদি আমরা আমাদের বিবেক বুদ্ধিকে একটু প্রয়োগ করতাম, নিজের চিন্তা চেতনাকে শানিত করতাম, প্রশ্ন করতাম, তাহলে আজকে এই অবস্থা হতো না। এই অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে যে আমাকে মিসগাইডেড করেছিল উপদেশ পৌঁছার পর, এবং সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে অন্যের সমালোচনা, এগুলা সেদিন তাহলে করতাম না। এখন পুরো বিষয়টাকে আমি এখানে একটি ফিগার বা চার্ট বা একটি থিওরির আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখেন, জাহান্নামে যাওয়ার মূল কারণ কোরআনে বর্ণিত পরকালীন মানবীয় আফসোস ও অনুশোচনার আলোকে। আফসোসগুলো এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে, আর অনুশোচনাগুলো ডান পাশে। আফসোস যা করি তার জন্য নিজের দোষে উল্লেখযোগ্য বিষয় এখানে, অনুশোচনা যা করেছি তার জন্য, যা না করলেই ভালো ছিল, এবং সেগুলো হয়েছে অন্যের প্ররোচনায়, নির্দিষ্ট ব্যক্তি ও মতবাদের অনুসরণ করার কারণে। তো বাম পাশে আফসোসগুলো ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছি। কিছু আছে কাফেরের জন্য প্রযোজ্য বা নির্দিষ্ট, যেমন ইমান না আনা, কোরআনের বাণী আয়াতকে অস্বীকার করা, প্রতিকার দিবসকে অস্বীকার করা। একজন মুসলমান ইন জেনারেল এই বিষয়গুলোকে অস্বীকার করে না, সেই সেন্সে আমি এগুলো কাফেরের জন্য প্রযোজ্য ধরেছি। তারপরে দেখুন মুসলমানের জন্য প্রযোজ্য বিষয়গুলো কি। শিরক, মুসলমান হয়েও সে শিরক করতে পারে, সালাত আদায় না করতে পারে, ভালো কাজগুলো না করতে পারে। ভালো কাজের ব্যক্তি অনেক বেশি, কিন্তু দান সদকা ও অভাবীদের খাদ্যদান এই বিষয়টা এসছে, সেটা এখানে ইনক্লুড করেছি, কিন্তু সেটা অনেক ব্যক্তি অনেক বড়, এবং সেই বিষয়ে আমি আমার রচনা কোরআন বইতে বিস্তারিত আলোচনা করেছি। ভালো কাজের ব্যক্তি কি হতে পারে সেগুলো নিয়ে যারা আগ্রহী তারা পড়ে নিতে পারেন। তো এই ব্যাপারগুলো থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? বেশি বেশি সালাত আদায় করতে হবে এবং ভালো কাজগুলো করতে হবে। এছাড়া আর কোনো আমলগত বিষয়, ব্যক্তিগত আমলের বিষয় কোরআনের এই আয়াতগুলো থেকে জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে কিন্তু নেই। তো যে কারণে বান্দা জাহান্নামী হতে পারে সেদিন। এখন সালাতের মানে এবং ভালো কাজের মানে, যেটা বললাম আমি, সালাতের মানেও অনেক ব্যাপক। কিছু কিছু গবেষক এই বিষয়ে মত প্রকাশ করেছেন। সালাত কায়েম করা বলতে কি বোঝায় এবং এই বিষয়ে, এটা আপনারা আগ্রহ থাকলে আপনারা দেখে নেবেন, অন্য কোনো স্কলারের কাছ থেকে জেনে নেবেন। এই বিষয়ে আমি মন্তব্য করছি না। এখন আমরা চলে যাই ডান পাশের অনুশোচনার বিষয়গুলোতে, যা করেছি তার জন্য। তো এখানে মাত্র 3টি বিষয়, এই 3টি বিষয় থেকে বেঁচে থাকতে পারলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া যাবে। প্রথমত, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করা। দ্বিতীয়ত, কোরআনের উপদেশ বাণীর বিকৃত ব্যাখ্যাকারীকে বন্ধু হিসেবে গ্রহণ করে বিভ্রান্ত হওয়া, এবং আল্লাহ রাসূলের পরিবর্তে ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের আনুগত্য করে পথভ্রষ্ট হওয়া। তো বাঁচার উপায় কি? বন্ধু নির্বাচনে অতিশয় সতর্কতা অবলম্বন আবশ্যক। সমালোচনাকারীকে বন্ধু বানাবেন না এবং তার সাথে অন্যের সমালোচনা অংশ নেবেন না। এই বিষয়ে কোরআনে কিন্তু অনেক ধরনের বাণী এসছে সতর্ক করে, যে গীবত করা, সমালোচনা করা, এই বিষয়গুলোর নিয়ে কিন্তু এসছে। যেমন কোরআনের একটি সূরায় এসছে, দুর্ভাগ্য তাদের যারা পিছনে ও সামনে লোকের নিন্দা করে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পোতামায়। সূরা হুমাযা 1-4 নম্বর আয়াত। তারপরে দেখেন, কোরআনের বিকৃত ব্যাখ্যাকারীকে বন্ধু বানাবেন না, তার ব্যাখ্যা দ্বারা বিভ্রান্ত হবেন না। এই বিষয়টা আবার দ্বিতীয় বিষয়টার সাথেও সংশ্লিষ্ট, যে ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তি থেকে সতর্কতা। কোনো
ধর্মীয় নেতা বা ইনফ্লুয়েন্সারের অন্ধ অনুসরণ ও আনুগত্য থেকে বেঁচে থাকতে হবে। আনুগত্য কেবল সৃষ্টিকর্তার, অনুসরণ কেবল রাসূলের। মূল সিলেবাস হবে কোরআনের আলোকে, মূল পাঠ্য বই আমাদের হবে কোরআন। তো শেষে আমি যে আয়াতটিকে এখানে সংশ্লিষ্ট করেছি সেটি বিধিবদ্ধ সতর্কীকরণের আন্ডার রেখেছি। সেটি হচ্ছে জাহান্নামীরা সেদিন বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে জান্নাতবাসী হতাম না। এখানে এই বিষয় এবং এই বিষয়গুলো, এগুলো যদি শুনতাম এবং মানতাম, পালন করতাম এবং এই বিষয়গুলো যদি নিজের বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে এইগুলো থেকে বেঁচে থাকতে পারতাম। এই বিষয়টা দেখেন কি সুন্দরভাবে এই আয়াতটার মধ্যে বলা হয়েছে। তো আমি এখানে একটু অ্যাড করব যে ইনফ্লুয়েন্সারদের, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এখন আছেন, ইসলামিক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার মানুষজন আছেন, অনেকে ভালো বলছেন, আবার অনেকে দেখেছি যে সম্প্রতি একটি ভিডিও দেখলাম, এক ইসলামিক ইনফ্লুয়েন্সার তিনি মানুষকে এনকারেজ করছেন দ্বিতীয় বিয়ে করার জন্য, একটার পরে আরও একাধিক বিয়ে করার জন্য। বলছেন যে মানুষ বলে একটা বই তো চালাইতে পারো না, তাহলে আবার দ্বিতীয় বিয়ে করবা কি? একজনের হকই আদায় করতে পারো না, আবার আরেকজনের হক কী করে আদায় করবা? তো উনি পরামর্শ দিচ্ছেন যে একজনের হকই যখন আদায় করতে পারি না, তাহলে দ্বিতীয় বিয়ে করে আরেকজনের হকও আদায় করতে পারবো না। একজনের যখন সন্তুষ্ট করতে পারতেছি না, তাহলে দুইজনের সন্তুষ্ট না করে থাকি। এই ধরনের যুক্তি তারা দেওয়ার চেষ্টা করছেন। আবার বলছেন যে প্রথম বউ যেহেতু হক আদায় না করার কারণে চলে যায় না, তাহলে দ্বিতীয় বউ যাবে না। তো আবার উনি পরামর্শ দিচ্ছেন যে এই ফতোয়া যে আবার আমার নাম বলেন না, তাহলে কিন্তু আবার ক্যাচাল বাঁধবে। আপনাকে ইসলামের আলোকে পরামর্শ দিচ্ছি, আপনারটা আপনি করেন আপনার অবস্থা অনুযায়ী। তো এখানে যে আয়াতের যে ব্যাখ্যা, এটাকে বিকৃত করা হয়ে থাকে। এখানে যে ইকুয়ালিটির বিষয়টা, যে একাধিক স্ত্রীর জন্য ইকুয়ালিটি, তাদের মধ্যে ইকুয়ালিটি মেনটেন করতে হবে। যদি না পারে কেউ, তাহলে আল্লাহ কোরআনেই বলেছেন স্পষ্টভাবে যে তার জন্য তাহলে একটাই। অথবা আরো যেই আয়াত এই অনুমোদন দিয়েছে পুরুষকে একাধিক বিয়ে, সেখানে কিন্তু শর্ত আছে যে যদি এতিম বালিকাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের হক যদি আদায় করতে না পারো, তবে বিয়ে করে নাও সাধারণ নারীদের মধ্য থেকে 2, 3, 4 এরকম বিষয়টা। সো ওইখানে শর্ত কিন্তু যার আন্ডারে এতিম বালিকা থাকবে বা এতিম নারীরা থাকবে, তাদের হকের বিষয়টা এখানে সংশ্লিষ্ট। অথচ এই আয়াতটিকে সাধারণভাবে সকল ক্ষেত্রে অনুমোদনের বিষয় হিসেবে, সবার ক্ষেত্রে অনুমোদনের বিষয় হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এভাবে বিকৃত করে ব্যাখ্যা করার কারণে মানুষ সমাজে মিসগাইডেড হওয়ার ব্যাপক সম্ভাবনা থেকে যায়। সেই জন্য আর একটা বিষয় বলবো যে আপনি কোশ্চেন করতে পারেন যে কার কথা শুনবো, কার কথা মানবো। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি একজনের কথা না শুনে, তারটা না মেনে আপনি একাধিক স্কলারের কথা শুনতে পারেন, বক্তার কথা শুনতে পারেন, বই পড়তে পারেন। একজন হতে পারে এক্সট্রিমিস্ট, যে সে খুবই গোড়া, সে ক্লাসিক্যাল ট্রেডিশনাল ধ্যান ধারণা, ইসলামিক ধ্যান ধারণা প্রমোট করে। আরেকজন হতে পারে খুবই উদারপন্থী ইসলামিক স্কলার, যিনি সামাজিক প্রেক্ষাপট এবং যুগের সাথে তাল মিলিয়ে বিষয়গুলোকে ব্যাখ্যা করেন। এবং আরেকজন হতে পারে মিড লেভেল, মধ্যপন্থা, যিনি অবলম্বন করে থাকেন। এই তিনজনের কাছ থেকে আপনি যেই ভিউজ পাবেন, যেই জ্ঞান পাবেন, সেখান থেকে আপনি আপনার নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আপনাকে পালন করতে হবে, মানতে হবে। তবেই আপনি সঠিক পথের সন্ধান পাবেন। আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে। আপনি প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজে নেবেন। কারো কথা এমনিতেই উইদাউট ভেরিফিকেশন বা উইদাউট ইউটিলাইজিং ইউর ওন ব্রেইন অ্যান্ড রিজনিং আপনার সেটা মানা একেবারেই উচিত হবে না। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু, জাহান্নামীদের বয়ানে জাহান্নামে যাওয়ার মূল কারণ। এখন এর বাইরে যদি আপনি আরও হাজারো কারণ অ্যাড করতে চান এটার সাথে, এটা আপনার ব্যাপার, আপনি করার সেই স্বাধীনতা আপনার আছে।
কিন্তু কোরআন থেকে এক্স্যাক্টলি যতটুকু পাওয়া যায় সেটার আলোকে আমি এই থিওরিটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখন আপনারা যদি কোরআন সম্পর্কে আরও গভীরভাবে জানতে চান, আমার নিজের কোরআন গবেষণা নিয়ে আমার যে জার্নিটা, সেটা আমি 2টা বইতে উপস্থাপন করেছি, সম্প্রতি প্রকাশিত 2024 বইমেলায়। বই দুটো আপনারা পড়তে পারেন, অচেনা কোরআন এবং কোরআনের নারী, অ্যাডন পাবলিকেশন থেকে প্রকাশিত। অথবা আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।